আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 4 হচ্ছে যুক্তবর্ণ। পরিচ্ছেদ ৫-এর এই যুক্তবর্ণ টপিকটাই একটু তুলনামূলক কঠিন। তো আমাদের মূলত কিছু যুক্তবর্ণ আছে, নির্দিষ্ট কিছু যুক্তবর্ণ এখান থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসতে থাকে। আমরা যখন এখানের বেশ কিছু প্রশ্ন সমাধান করবো, ২১টার মতো প্রশ্ন এখানে আমি রেখেছি। এই ২১টা প্রশ্ন সমাধান করলে ইনশাল্লাহ যুক্তবর্ণ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো দেখি আমাদের যুক্তবর্ণে কি কি আছে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দেখো, ব্রহ্মপুত্র শব্দের ক্ষীয় ম সংযুক্ত বর্ণ কোন বর্ণের সংযুক্ত রূপ, অর্থাৎ এই যুক্ত বর্ণটাকে ভাঙলে আমরা কোন বর্ণকে পাবো। ঠিক আছে, এটা তো কি হবে বলো তো? ম যোগ হ, হ যোগ ম, ক যোগ মূর্ধন্য স, নাকি মূর্ধন্য স যোগ ন? দেখো, এটার উচ্চারণে ভ্রম, উচ্চারণ করলেই বোঝার কথা ছিল কিন্তু, তাই না বলো? হ যোগ ম আর ম ফলা, এটা কিন্তু একটা ম ফলা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো অঞ্জনা খঞ্জনা, অর্থাৎ এখানে যে ইয়াটা আছে এইগুলোতে না স্টুডেন্টদের একটু সমস্যা হয়। একটা হচ্ছে তেমন জ্ঞান বানানে যেটা থাকে, আর একটা হচ্ছে এরকম, একটাতে হয় নিয় যোগ জ আর একটা হয় জ যোগ নিয়। তো যেখানে লক্ষ্য করবে জ্ঞান বানানটা যেমন, ঠিক আছে, এরকম যে এই জ্ঞান বানানে হচ্ছে জ যোগ নিয়, আর এটার ক্ষেত্রে কি হবে বলো তো? নিয় যোগ জ, যেটা দেখতে এরকম না, এরকম যে তারপর জ এসে তারপর এরকম হবে, সেটাতে নিয় যোগ জ হবে। এই দুটার মধ্যে কিন্তু পার্থক্যটা চিনতে হবে, কারণ দুটা আসলে জ যোগ নিয়, নিয় যোগ জ, এই জন্য কি হয় মাঝে মধ্যে না স্টুডেন্টরা মনে রাখতে পারে না। মাঝে মধ্যে যেটা জ যোগ নিয় হওয়ার কথা সেটা নিয় যোগ জয় টিক দিয়ে ফেলে, আর যেটাই জ যোগ নিয়োযোগ জ হওয়ার কথা যেটা সেটাই জ যোগ নিয়তে টিক দিয়ে ফেলে। এইটার উত্তরটা কি হবে? নিয় যোগ জ। যদি অপশনে আমাদের ভালো একটা অপশন দিয়েছে, অপশনে কিন্তু জ যোগ নিয় অপশনটা ছিল না, তাই এটা সহজেই চেনা যাচ্ছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা হচ্ছে যুক্ত বর্ণের কোন রূপটি সঠিক। এটা তো দেখেই বোঝা যাচ্ছে সঠিক না, কারণ এখানে হ যোগ ময়ের কোনো সম্পর্ক নেই। হ যোগ নটাও সঠিক না, জ যোগ নিয়টা মাত্র আমি যেটা বললাম যে এটা অনেকে সঠিক মনে করতে পারে, কিন্তু আমি কিন্তু মাত্রই বলেছি এরকম থাকলে নিয়টাকে সামনে রাখতে হবে, জটাকে পরে রাখতে হবে, এই জন্য এটা সঠিক না। বাকি থাকে আমাদের ক যোগ স সমান সমান ক্ষীয়, এটা আমরা জানি, আমাদের অভ্রতে টাইপ করতে এভাবেই কিন্তু করতে হয়। সঞ্চয় উচ্চারণ করলে বোঝার কথা, এখানে একটা চয়ের কাজ আছে, সঞ্চয়। ঠিক আছে, তাহলে দেখো এটার যুক্ত বর্ণটাকে ভাঙলে আমরা কি পেতে পারি? একটা অপশন, দুইটা অপশনে চ দেওয়া আছে, একটা হচ্ছে চ যোগ নিয় আর একটা হচ্ছে নিয় যোগ চ। এটা সঠিক উত্তরটা কি হবে? নিয় যোগ চ, সঞ্চয়। নিয় চ, চটা শেষে উচ্চারিত হচ্ছে, উচ্চারণ দেখেও মাঝে মধ্যে যুক্ত বর্ণটা কিন্তু গেস করা সম্ভব। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, 34-এ বলা আছে বিজ্ঞান, এই যে জ্ঞান গ উমগ, ঠিক আছে, এটা উত্তর উমগ কিন্তু হবে না, এটা কি হয়ে যাবে? জ যোগ নিয়, নিয় যোগ জটা তো আমরা জেনে এসেছি, এটার উত্তরটা কি হবে? জ যোগ নিয়। আচ্ছা, ক্ষীয় যুক্ত বর্ণটির স্বরূপ কোনটি, অর্থাৎ এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? ক যোগ মূর্ধন্য স, মূর্ধন্য স যোগ ক, হ যোগ ম, নাকি মূর্ধন্য স যোগ ন? দেখো একই রকম অপশন দুইটাতে দেওয়া আছে, জাস্ট প্রথম অক্ষরটা দ্বিতীয়তে, দ্বিতীয়টা প্রথমে। কোনটা আমাদের সঠিক উত্তর বলো তো? ক যোগ মূর্ধন্য স। ঠিক আছে, কেউ আবার ভুলেও মূর্ধন্য স যোগ কতে দিও না। আচ্ছা, এই পরের প্রশ্নটা না উত্তরটা অনেকেই ভুল দিবে, কারণ মূর্ধন্য স এর সাথে এই চিহ্নটা দেখে অনেকেই মনে করবে যেখানে নিয়র কাজ আছে। ঠিক আছে, কিন্তু এইটাতে নিয়র কোনোই কাজ নেই, এর উত্তরটা হবে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। আসলে এগুলো অস্বচ্ছ যুক্ত বর্ণ, তো আমাদের যুক্ত বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ, যেগুলো দেখে সহজেই চেনা যায়। যেমন কয় ক, কয় ককে ভাঙলে কি হয়? ক যোগ ক, কয় ট, ক যোগ ট, কয় ঠ, ক যোগ ঠ। অর্থাৎ যেগুলোকে দেখেই বোঝা যায় সেগুলোকে বলে স্বচ্ছ, কাচের মতো পরিষ্কার। আর যেগুলোকে দেখে এরকম বোঝা মুশকিল, দেখো দেখতে মনে হচ্ছে এখানে একটা নিয় থাকার কথা ছিল, কিন্তু অপশনে নিয়টা কিন্তু সঠিক উত্তর না। তো যেগুলো দেখে আসলে বোঝা যায় না, যেটাকে আসলে ভাঙলে কোন দুইটা বর্ণ পাওয়া যাবে, সেটাকে বলে অস্বচ্ছ। আচ্ছা দেখো, নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ, কার ও ফলা, স্বচ্ছ ও যুক্ত, অস্বচ্ছ ও উন্মুক্ত। এর উত্তরটা কি হবে? স্বচ্ছ ও অস্বচ্ছ। আচ্ছা, এর পরেরটা দেখো, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক এটা কিন্তু আমরা জানি, আমরা প্রথম প্রশ্নটা এটা পেয়েছি, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি জেনে আসলাম, যেখানে আসলে মূর্ধন্য ন হওয়ার কথা ছিল, এটাও সঠিক না, আর এটা তো একদমই সঠিক না, দন্ত ন সহায়তা কোনো কাজ নেই, এখানে হওয়ার কথা ছিল মূর্ধন্য স। তো শুধুমাত্র সঠিক হচ্ছে আমাদের গ।
নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? অস্বচ্ছ কি, যেটাকে দেখে আসলে বুঝার উপায় নেই। পয় ত, প যোগ ত বোঝা যাচ্ছে, জয় জ, জ যোগ জ, বয় দ, ব যোগ দ, অর্থাৎ এগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে। শুধুমাত্র যে ক্ষীয় আছে, এই ক্ষীয়কে দেখে বুঝার কোনো উপায় নেই যে এটাকে ভাঙলে ক যোগ মূর্ধন্য স পাওয়া যেতে পারে। তার মানে এটাই হচ্ছে অস্বচ্ছ। আবারও একই ধরনের প্রশ্ন, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? কয় ট, ক যোগ ট, ছয় ছ, স যোগ ছ, পয় ট, প যোগ ট, শুধুমাত্র এটা যেটা দেখে বোঝা যায় না হ যোগ ম। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? সেম আগের মতোই প্রশ্ন, এখানে কোনটা অস্বচ্ছ যুক্ত বর্ণ? 3 নাম্বারটা। এতক্ষণ আমরা দেখে এসেছি নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ, কিন্তু এই প্রশ্নটাতে হচ্ছে কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা উত্তরটা কি হবে? এটা স্বচ্ছ, যেটাকে দেখেই চেনা যাচ্ছে, সেটা উত্তরটা হচ্ছে কি 3। যুক্ত বর্ণতে কোনটি সঠিক? মূর্ধন্য স যোগ ন, হ যোগ স, নিয়োযোগ জ, নিয়োযোগ আচ্ছা নিয়োযোগ জয়ের অপশনই দুইটা দিয়েছে, এই জন্য এটা আমাদের বোঝাই যাচ্ছে যে যে কোনো একটা তো সঠিক হবেই, দুইটাই তার ভুল হতে পারে না, তাই না? এটা একটা সহজ প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, সঠিক যুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এখানে কোনটা সঠিক বলো তো, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু সঠিক যুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? আমরা জানি জ্ঞানের যে বানানটা আছে সেটাকে ভাঙলে আমরা পাই জ যোগ নিয়। দেখেছো, প্রায় এখান থেকেই বেশি প্রশ্ন আসে। আমরা একটু আগে জেনে এসেছি এটাতে চয়ের একটা কাজ আছে সঞ্চয় বানানটাতে, তাহলে এখানে কি হবে? নিয় যোগ চ সঠিক উত্তর। আচ্ছা, ব্রহ্মপুত্র বানান এটা ছিল, এটা উত্তরটা কি হবে বলো তো? হ যোগ ম। শীতের সঞ্চয় চাই, এখানে আমরা আবারও সেই যুক্ত বর্ণটা পাচ্ছি, সঞ্চয় আমাদের নিয়োযোগ চ হয়, উচ্চারণ করলেই কিন্তু আমরা বুঝতে পারি। আচ্ছা, উৎস শব্দটিতে আছে, এইটা দেখে কিন্তু অনেকে ভাবতে পারে যেখানে একটা নিয়োর কাজ আছে, কিন্তু এটা কিন্তু না। এটা কি হবে? মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। দেখেছো, প্রায় একই ধরনের যুক্ত বর্ণই ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসতে থাকে। নির্দিষ্ট 5-6টা যুক্ত বর্ণ আছে, সেগুলো সমাধান করলেই খুব সহজে বের করা যায় বাকি যুক্ত বর্ণগুলো, সবগুলো কিন্তু আসে না। যদিও বইয়ে অনেকগুলো অস্বচ্ছ যুক্ত বর্ণ দেওয়া আছে, দেখি স্টুডেন্টরা অস্বচ্ছ যুক্ত বর্ণকে ভয় পায়, কিন্তু বেশি একটা আসে না, ঘুরিয়ে ফিরে এই কয়েকটা থেকেই আসে। যুক্তবর্ণ কত প্রকার? যুক্তবর্ণ হচ্ছে 2 প্রকার, স্বচ্ছ অস্বচ্ছ। নিচের কোন জোড়াটি যুক্তবর্ণের রূপভেদ? এই যে মাত্র এই প্রশ্নেরই একটা উত্তর হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ। কোন শব্দ 3টি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? কোন শব্দে 3টি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? ঠিক আছে, দেখো স্পর্শতে একটা আছে, কিন্তু রাষ্ট্রতে আছে 3টা। ঠিক আছে, অর্থাৎ 6টা আবার রফলা, একসাথে 3টা যুক্ত বর্ণ আছে, এখানে এটাই কিন্তু জানতে চেয়েছিল। তো যুক্ত বর্ণ নিয়ে আসলে সাধারণত আমি যে এই প্রশ্নগুলো সমাধান করেছি এইগুলো করলেই চলবে। বইয়ের সবগুলো যুক্ত বর্ণ মনে রাখা কারো পক্ষে এমনিও সম্ভব না, আর বেশ কঠিন, তো এগুলোই করো, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমি আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।